ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পদ্রুতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা স্মরণ করব যে আমি এক ঢিপি, অর্থাৎ এই আমিত্ব বা অহংকার। অহংকার তো আমাদের সহজে যায় না। ঠাকুর সেই জন্য বলতেন যে আমি মোলে ঘুচিবে জঞ্জাল, অর্থাৎ আমার এই আমিত্বের নাশ, আমি এবং আমার নাশ, এইটি হচ্ছে অধ্যাত্ম জীবনের এগিয়ে যাওয়ার মূল কথা বা আসল রহস্য বা চাবিকাঠি। আমরা সেই প্রসঙ্গে একটু মনন করতে যাওয়ার আগে আপনাদের স্মরণ করিয়ে দেওয়া ভালো যে আমরা ধীরে ধীরে 935, 36, 37 পর্বের দিকে এগিয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে ভগবানের অসীম কৃপায় যদি সব ঠিক থাকে তাহলে 1000তম পর্বের দিকে আমরা এগিয়ে যাব। সৎকথায় প্রতিদিনের প্রার্থনা আমরা বিগত 1000 পর্ব ধরে ধারাবাহিকভাবে ভগবানের কৃপায় সম্পাদন করেছি। সৎকথায় প্রতিদিনের মননও আমরা যদি ভগবানের কৃপা হয়, আশীর্বাদ হয়, তাহলে 1000তম পর্ব আমরা মনন করতে পারবো বা সম্পন্ন করতে পারবো। কিন্তু তারপরে নতুন কিছু একটা ভাবতে হবে। এবং আমি জানি না যে এই ভক্তজন যারা ঠাকুরের অনুরাগী তারা প্রতিদিন হয়তো শুনছেন, কিন্তু তাদের যে ফিডব্যাক সেটি তো আমাদের কাছে অনুপ্রেরণা। তাদের সেই মতামতগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। সেই মতামতগুলো যদি পাওয়া যায় তাহলে আমরা পরবর্তী পর্যায়ের কথাও ভেবে দেখব। সুতরাং সেটি আমাদের একটা অনুপ্রেরণা যোগাবে। আর দ্বিতীয় কথা, আগামী 9ই নভেম্বর রবিবার রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা এবং ভক্ত সম্মেলন হবে। মাত্র 50 টাকার টিকিট। তবে যাওয়ার আগে, যেহেতু আজকে একেবারে আমরা শেষ মুহূর্তে এসেছি, পূজনীয় মহারাজকে একবার ফোন করবেন, ফোন করে কনফার্ম করে নেবেন, কারণ অনেক ভক্তই ইতিমধ্যে যোগাযোগ করেছেন। যদি মহারাজ অনুমতি দেন তাহলেই আপনারা এই ভক্ত সম্মেলনে যোগদান করতে পারবেন। প্রশ্ন থাকে যে আমি এক ঢিপি, এইটি নিয়ে আমাদের অনুধ্যান। আমরা কেন ভগবানকে ডাকবো? কোনো প্রয়োজন আছে কি ভগবানকে ডাকার? কারণ যার যা হবার তাই তো হয়, এটা আমরা ধরে নিই, দেখে নিই। তাহলে কেন ডাকবো? এরকমই একটা পাটোয়ারি প্রশ্নের সপাট জবাব যে তাকে ডাকতেই হবে, না ডেকে পারা যাবে না, থাকা যাবে না, একটা বিষণ্ণতা আসবে। যেখানে যা নিয়ম সেটি করতে হবে। সেজন্য আমরা ডাকব, তাকে অন্তর থেকে ডাকব। আমরা যে নিবন্ধ বা প্রবন্ধের আলোকেটি আলোচনা করছি সেটি হচ্ছে বিখ্যাত কথা সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের পরম পদ কমলের একটি লেখার আঙ্গিকে। সেখানে সুন্দর করে তিনি লিখছেন, সাহিত্যিক মানুষ, যে পয়সাওয়ালা খেয়ে খেয়ে মরবে, গরিব মরবে না খেয়ে। অতি ভোগে সুগার, ক্যান্সার, থ্রম্বোসিস, দুর্ভোগের একটা ঢিপি, কেউ মারবে কেউ মরবে। তো এরকম যখন অবস্থা, তখন ঈশ্বরকে, তার কোনো নেম নেই, হোমলেস, হেডলেস, হার্টলেস, এরকম একটা কল্পনা। এবং মানুষ নানান রকম কল্পনা করছে, নানান রকম শাস্ত্র, বিধি, আচার, অনুষ্ঠান তৈরি করেছে, সংস্কার এসেছে, সংকোচ এসেছে। তিনি জগৎকে ঘোরাতে পারেন। যাঁরা বলেন তার ইচ্ছে না হলে গাছের পাতা নড়বার ক্ষমতা নেই, তাদের পাল্টা বলাও যেতে পারে যে ইচ্ছে হলেও ভগবান কিন্তু পৃথিবীর ঘোরাটা বন্ধ করতে পারবেন না, যে একবার ঘুরে গেছে তা কিন্তু ঘুরবেই। এবং এই সমস্ত কথা যখন আসছে, তখন ঠাকুরকে প্রশ্ন করলেন যে ঈশ্বরকে ভাববই বা কেন? ঠাকুর উত্তর দিলেন, এ বোধ যদি থাকে তাহলে তো জীবন মুক্ত। তো
তুমি জীবন মুক্ত, তুমি যাতে আছো, তোমাতে যিনি আছেন, সব যদি একাকার হয়ে যায় তাহলে কে তুমি, কে তিনি, সব এক। জন্ম আর মৃত্যু সেক্ষেত্রে একটা প্রহেলিকা মাত্র। এই হলো জ্ঞান। সেই জন্য দুটি নির্দেশ, সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনা। जो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्साहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति। সর্বভূতে ভগবান রয়েছেন, নিজের আত্মার সঙ্গে অভেদ জ্ঞান। এই জ্ঞান সাধনা করতে পারলেই আমির কেল্লা ফতে। রবীন্দ্রনাথ বলছেন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। যতক্ষণ পর্যন্ত এই ঐকান্তিক সাধনায় সেটা না হচ্ছে ততক্ষণ সেই বোধ যতদিন না সেই বোধ জাগছে, ঠাকুর ওই জন্য বলছেন এই বোধ যদি থাকে তাহলে তো জীবন মুক্ত। কিন্তু সকলের এটি বিশ্বাস নেই, কেবল মুখে বলে ঈশ্বর আছেন, তার ইচ্ছা এই সমস্ত হচ্ছে, বিষয়ীরা শুনে রাখে কিন্তু বিশ্বাস করে না। যেমন হোমিওপ্যাথি করছে বটে, কিন্তু অ্যালোপ্যাথি ক্যাপসুল খাচ্ছে, মুখে বলছে সর্বনাশ হয়ে গেল, সাইড এফেক্ট, পেটের ফ্লোরা ফোনা সব গেল, কিন্তু তবু ছাড়তে পারছে না। সেজন্য বলছেন যে বিষয়ীর ঈশ্বর কেমন জানো, খুঁড়ি জেঠির কোদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে আমার ঈশ্বর আছেন। বিশ্বাস নেই, কথার কথায় আছেন। বালকটিকে যদি বলা হয় ভয় কি বাবা, বনের পথে তোমার মধুসূদন দাদা আছে, সেই বালক অবিশ্বাস করেনি। কিন্তু পোড় খাওয়া বয়স্ক মানুষ তার পাটোয়ারি বুদ্ধিকে সম্বল করে বলবে সে আবার কে, গালগপ্পে বিশ্বাস করে ইহকাল পরকাল খুইও না, টাকা ছাড়া পৃথিবীতে মানুষের আর কেউ নেই। চড়ি কাঁচিতে বিশ্বাস রাখো, এক টুকরো জমি, ভালো মাইনের একটা চাকরি, ভজনা করতে হলে ভজ মালিক, তেল দাও, স্তোত্রপাঠ করো, আখের গোছাও, আর তিনি যাতে সন্তুষ্ট থাকেন তার জন্য সত্যনারায়ণ মন্দিরে মায়ের চরণে সকলকে জবা দেদো সন্দেশ এসব দাও। ঠাকুর সেই জন্য বলছেন তাঁকে কে চায়, তাঁকে ঠিক ঠিক কেউ চায় না, তাঁর ঐশ্বর্যই চায়। সবাই ভিখারি, আমি কিছুই চাই না, শুধু তোমাকেই চাই, তুমি আমাকে কি দেবে সে তুমি জানো, দুঃখ আনন্দ শান্তি অশান্তি তুমি জানো। রজনীকান্ত লিখছেন, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধনজন আয়ু আরোগ্য বিজয়, করুণার সিন্ধু কূলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়। ঠাকুর সেই জন্য বলছেন সবাই কি তাকে ধরতে পারে? তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন, ভক্ত করেছেন, অভক্ত করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন। তার লীলার ভিতর সব বিচিত্রতা, তার শক্তি কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম প্রকাশ। সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ, আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। সেই জন্য ভক্তদের মধ্যে আবার ক্লাসিফিকেশন করছেন শ্রীরামকৃষ্ণ, বলছেন এর থাক আছে উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত। কিন্তু আসলটি কি? ভক্তি সার। ঈশ্বর সর্বভূতে আছেন, কিন্তু ভক্তি কাকে বলছি না, যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। সেখানে অহংকার অভিমান থাকলে সেটা সম্ভব হয় না। সেজন্য আমিরূপ যে ঢিপি, সেই ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি আর অভিমান ভেতরে বসে লেজ নাড়ছে। সেই জন্যই এই প্রশ্ন আসছে যে আমি কেন ভগবানকে ডাকবো? আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। গান শেষ করে ঠাকুরকে বলছেন পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না, আর তার বিষয় কে বিচার করে বুঝবে? তার পাদপদ্মে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত। সেই জন্য বলছেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল। এইটি একেবারে জঞ্জালের মতন রয়েছে। বলছেন ঠাকুর সুন্দর করে ভক্তদের কাছে, সংসারী বদ্ধ জীবের অবস্থা সেই যেন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু অনেক যত্ন করে গুটি তৈরি করেছে, তাই ছেড়ে আসতে পারছে না, এবং এই গুটিতেই তার মৃত্যু হচ্ছে, যেন ঘুনির মধ্যে আছে। বলছেন আবার যেন সেই ঘুনির মধ্যে মাছ যে পথে ঢুকেছে সেই পথ দিয়েই বেরিয়ে আসতে পারে, কিন্তু জলের মিষ্টি শব্দ আর অন্য অন্য মাছের সঙ্গে ক্রীড়া তাই ভুলে থাকে, বেরিয়ে আসবার চেষ্টা করে না। ছেলে মেয়ের আদো আদো কথাবার্তা যেন জলকল্লোলের মধুর শব্দ। মাছ অর্থাৎ জীব, পরিবারবর্গ, তবে দুই একটা দৌড়ে পালায়, তাদের বলে মুক্ত জীব। রাজা সুরথ
মেধস মুনিকে প্রশ্ন করেছিলেন, কে সেই দেবী যাকে আপনি মহামায়া বলছেন? আমরা যে তার বৃত্তান্ত শুনতে চাই। মুনি তখন বললেন, নিত্যৈব সা জগন্মূর্তিস্তয়া সর্বমিদং ততম তথাপি তৎসমুৎপত্তির বহুধা শ্রুতয়াং মম। তিনি নিত্যা, তার জন্ম বা মৃত্যু নেই, তিনি বিশ্ব চরাচরে পরিব্যাপ্ত হয়ে আছেন। তবু দেবতাদের কার্যসিদ্ধিতে তিনি কখনো কখনো আবির্ভূত হন। ঠাকুর এই জন্যই বলছেন, যুদ্ধ জয় করে মায়াকে জয় করা যায় না, কারণ তিনি মোহিত করে রয়েছেন। তামুই পহি মহারাজ শরণং। প্রার্থনা করতে হয়, কৃপা করে পথ ছাড়ুন, আরেকটু সত্য দর্শন হোক। এবং ঠাকুর আরও কাছে এসে ভবরোগের ডায়াগনোসিস সম্পূর্ণ করে বলছেন, কাম কাঞ্চনী মায়া। মায়াকে যদি চিনতে পারো তাহলে আপনি লজ্জায় পালাবে। হরিদাস বাঘের ছাল পরে একটা ছেলেকে ভয় দেখাচ্ছিল, যাকে ভয় দেখাচ্ছিল সে বললে, আমি চিনেছি, তুই আমাদের হরে। তখন সে হাসতে হাসতে চলে গেল। ঠাকুর আমাদের এই পজিটিভ চিকিৎসার কথা বলে গেলেন, যা হয়তো অন্য বলেনি। পালোয়ানের বা পলায়নের পরামর্শ নয়, জলেই থাকো, তবে জলে বা জালে পড়ো না। মায়ার ক্লাসিফিকেশন করে বললেন, মায়া দুই প্রকার, বিদ্যা এবং অবিদ্যা। তার মধ্যে বিদ্যামায়া দুই প্রকার, বিবেক ও বৈরাগ্য। এই বিদ্যামায়া আশ্রয় করে জীব ভগবানের শরণাপন্ন হয়। আর অবিদ্যামায়া 6 প্রকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। অবিদ্যামায়া আমি এবং আমার জ্ঞানে মনুষ্য দিগকে বদ্ধ করে রাখে, কিন্তু বিদ্যামায়া প্রকাশ্যে জীবের অবিদ্যাকে একেবারে নাশ করে ফেলে। যে মারতে আসছে তাকেই বলা, বাবা তোমার সঙ্গে পারবো না। তেলোভেলোর মাঠে মা বললেন, বাবা আমি তোমার মেয়ে সারদা, দক্ষিণেশ্বরে তোমাদের জামাই থাকে, সঙ্গী সাথীরা ফেলে চলে গেছে। সংহারক শুধু রক্ষক নয়, তখন সেবক, পথপ্রদর্শক। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মাকে ঠাকুরের প্রশ্ন, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? সঙ্গে সঙ্গে মায়ের উত্তর, তা কেন, আমি তোমার ধর্মপথে সহায় হতে এসেছি, আমি তোমার সহধর্মিনী। তাহলে বসো এই আসনে, 3 মাকে এক করি। নাও আমার সব সাধনা, জপের মালা। আমি শিব সব, তুমি শিবা, মায়া, মহামায়া থেকে মহামায়ী। নদীর ধারে মৃন্ময় মূর্তির সামনে রাজা সুরত এবং বৈশ্য সমাধি। 3 বছরের একাগ্র সাধনায় তুষ্ট হলেন দেবী। কি চাও? রাজা চাইলেন ঋতরাজ্য, আর সবচেয়ে সেরা জিনিস চাইলেন সমাধি। বৈশ্য বললেন, আমি এবং আমার এই অজ্ঞানটা নাশ করে দাও দেবী। কাশীপুরে অসুস্থ শরীরে ঠাকুর সেই দোতলা থেকে নিচের উদ্যানে নেমে এলেন। অকৃপণ সম্ভারের ডালি, যে যেখানে আছো নাও নাও, চৈতন্য হও। সেটি আসবে কখন? যখন এই আমি মরলে ঘুচিবে জঞ্জাল। এই আমার আমিটাই বারবার আটকে রয়েছে, এই অঙ্কট বঙ্কট। সেজন্য ওইটি মায়া সংসারের নেশায় মজবে আর সংসারকে দুষবে, সংসার ছেড়ে আসতে চাইবে না, বাকি সংসারে থেকেও লড়তে পারবে না। একেই উনি বলতেন অঙ্কট বঙ্কট। আমরা সেই অঙ্কট বঙ্কট যেন ত্যাগ করতে পারি, আমার আমিটাকে যেন হত্যা করতে পারি, সব যেন বলতে পারি তুমি তুমি। সেই জন্য এই তুমিটি আনতে হবে, এবং এই তুমি যখন আমি আনতে পারবো, তখন তাঁর উপর দয়া, তিনি আমাদের উপর দয়া করবেন, আমরা তাঁর আলোতে এগিয়ে যেতে পারবো। সেজন্য ঠাকুরের কাছে এই প্রার্থনা যে আমিরূপ ঢিপিটিতে যেন না উদ্বেলিত হয় বা উচ্চ হয় আমিরূপ ঢিপিটি, নইলে এই কৃপারূপ জল জমবে না, গড়িয়ে যাবে। নমস্কার, ধন্যবাদ। আমার ভক্তি যে বা পায়, তারে কে বা পায়, সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।
নানা